প্রসেনজিৎ চট্টোপাধ্যায় দেবী চৌধুরানী সিনেমার জন্য যে ভবানী পাঠকের ক্যারেক্টারটা প্লে করবেন, সেখানে কিন্তু তিনি প্রচণ্ড একটা কঠিন ডায়েটের মধ্যে রয়েছেন। খাবার দাবারের যে চার্ট, প্রচণ্ড কিন্তু টাফের মধ্যে তিনি রয়েছেন এই মুহূর্তে দাঁড়িয়ে। এবং সবচেয়ে বড় কথা, বিবৃতি চ্যাটার্জি, শ্রাবন্তী সহ আরও যারা রয়েছেন এই সিনেমার সাথে যুক্ত, তারা কিন্তু অত্যন্ত টাফ ডায়েটের মধ্যে রয়েছেন। বিবৃতি চ্যাটার্জি নিজে জানিয়ে দিয়েছেন অফিসিয়ালি যে তিনি সারাদিনের যে শিডিউল, সারাদিনের যে শুটিং, তার জন্য 4টি করে ডিম খাচ্ছেন, আর কিচ্ছু খাবারও খাচ্ছেন না। তার কারণ শারীরিক একটা ব্যাপার রয়েছে, ফিজিক্যাল একটা ব্যাপার রয়েছে এই সিনেমাটার জন্য, যেটাকে তাকে করতে হয়েছে। তো সেই জিনিসগুলো কিন্তু যথেষ্ট কঠিন এবং যথেষ্ট চ্যালেঞ্জের মুখে কিন্তু প্রত্যেকটা অভিনেতা পড়ছেন দেবী চৌধুরানীর সিনেমাটার জন্য। এবং বিবৃতি চ্যাটার্জি নিজে জানিয়েছেন তার যে নিশির ক্যারেক্টারটা অত্যন্ত ভয়ঙ্কর কঠিন একটা ক্যারেক্টার, যাকে যুদ্ধক্ষেত্রে দারুণভাবে কিন্তু প্রশিক্ষণ নিতে হচ্ছে। রীতিমতো ঘোড়ায় চড়া থেকে শুরু করে অস্ত্রের যেগুলো রয়েছে ব্যাপার স্যাপারগুলো, সেগুলো কিন্তু দারুণ এনজয় তিনি করছেন। এবং সারাদিনে কিন্তু জলও ঠিকমতো তিনি খাচ্ছেন না, যতটা কম খাওয়া যায়। তো বুঝতেই পারছো কী লেভেলের শুটিং শুরু হয়ে গেছে দেবী চৌধুরানী সিনেমার। হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পণ। তো আজ ভিডিওটা খুব ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে, তাই কেউ ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন বন্ধু। তো দেবী চৌধুরানীর একটা এক্সক্লুসিভ আপডেট তোমাদেরকে দেবো, যে আপডেটটা পাওয়ার জন্য তোমরা এতদিন ধরে মুখিয়েছিলে, এটা আমি জানি, এটা আমি একদম শিওর। সবচেয়ে বড় কথা, এই আপডেটটা আমি ফার্স্ট মর্নিংয়ে দুটো আমার খুব কাছের, খুব প্রিয় সাবস্ক্রাইবার বন্ধু, খুব কাছের মানুষ আপডেট দুটি আজকে সকালবেলায় তারা দিয়ে দিয়েছে, আমাকে ইনবক্সে পাঠিয়েছে। একজনের নাম সন্দীপ আর একজনের নাম প্রসেনজিৎ শৈল। তো তোমাদেরকে অনেক অনেক থ্যাঙ্কস, অনেক অনেক লাভ। তো বন্ধুরা, আপডেটটা হচ্ছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবারে কিন্তু শুটিংয়ে ইনভলভ হতে চলেছেন, শুটিং স্টার্ট করতে চলেছেন ফর দ্য ফিল্ম অফ দেবী চৌধুরানী, যেটা সবচেয়ে বড় প্যান ইন্ডিয়া সিনেমা হতে চলেছে। এবং ভবানী পাঠক রূপে তার আবির্ভাব হতে চলেছে এই মাসেই, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের একদম শেষের দিকে কিংবা মার্চ মাসের একদম শুরুতেই। সুতরাং বুঝতেই পারছো এই মাসের তো প্রায় হয়েই গেল, বেশ কিছুদিন কেটে গেছে। সুতরাং অনেক কিছু বিষয় কিন্তু এর সাথে চলে আসছে, যেগুলো শোনা যাচ্ছে যে বিবৃতি চ্যাটার্জি তিনি কিন্তু নিজে জানিয়েছেন যে তাদের যে প্রথম পর্বের যে শুটিংটা, ফার্স্ট শিডিউল, সেটা কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, র্যাপ আপ হয়ে গেছে। ফার্স্ট শুটিংটা হচ্ছে পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের বিভিন্ন জঙ্গল, ঘন জঙ্গল এবং পাহাড়ি অঞ্চলে কিন্তু তাদের শ্যুটগুলো হয়ে গেছে, আমরা যেটা শুনতে পাচ্ছি। এবং তার অভিজ্ঞতাটা তিনি যেভাবে শেয়ার করেছেন বন্ধুরা, যে কি ভয়ঙ্কর লেভেলের যে অস্ত্রের ব্যবহার, অস্ত্রের যে যুদ্ধের যে ব্যাপারগুলো রয়েছে, কি যে বীভৎসতার অভিজ্ঞতা, সেটা তিনি নাকি তার লাইফে কোনোদিন এরকম অভিজ্ঞতা অর্জন করেননি। এবং যে কঠিন কঠিন শটগুলি সুব্রজিৎ মিত্র, পরিচালক সুব্রজিৎ মিত্র নিয়েছেন, তাকে তিনি কুর্নিশ জানিয়েছেন। এবং সেই পর্বে, প্রথম পর্বে কিন্তু শ্রাবন্তী, বিবৃতি চ্যাটার্জি, সব্যসাচী চক্রবর্তী, এছাড়া অর্জুন চক্রবর্তীর মতো কিন্তু অভিনেতারা কিন্তু অভিনয় করেছেন। এইভাবে কিন্তু ফার্স্ট শিডিউলটা কমপ্লিট হয়েছে, অনেকটা শুটিং কমপ্লিট হয়ে গেছে। এবারে মেন পার্টটা, সবচেয়ে বড় যে পার্টটা শুটিংয়ের, সেটা শ্যুট হবে বোলপুর এবং কলকাতার বিভিন্ন অঞ্চলে। এবং সেইখানেই আবির্ভাব হতে চলেছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের, যার ভূমিকা এই দেবী চৌধুরানী সিনেমায় জাস্ট কল্পনার বাইরে। সবচেয়ে বেশি যার ভূমিকা দেবী চৌধুরানী সিনেমায়, সেটা হচ্ছে ভবানী পাঠক। এবং সেই ভবানী পাঠক রূপে প্রসেনজিৎকে প্রথমবারের জন্য শুটিং পর্বে আসার যে মুহূর্তটা, আমি আশা করছি খুব শীঘ্রই আমার চ্যানেলে সেটা আমি আপডেট দিতে পারবো তোমাদেরকে। সেই মুহূর্তগুলি ক্যাপচার করে আমি তোমাদের দেওয়ার চেষ্টা করব, যদি প্রোডাকশন হাউসের পারমিশন পাই। বাট আমি প্রচণ্ড এক্সাইটেড, বিশ্বাস করো, তার কারণ লুক কিন্তু সেট হয়ে গেছে বুম্বাদার। ভবানী পাঠক রূপে যে লুক, সেটা কিন্তু একদম পোর্ট্রে হয়ে গেছে। এবার জাস্ট অফিসিয়ালি তারা কবে ওটাকে রিভিল করে দেখায়, সেটার অপেক্ষা। কিন্তু আমি জাস্ট শুনতে পাচ্ছি মারাত্মক একটা কিছু লুক হতে চলেছে বুম্বাদার ভবানী পাঠকের যে ক্যারেক্টারটা। এবার ভাই সত্যি সত্যি কিন্তু ইন্ডাস্ট্রিতে আগুন জ্বলবে। এবং এই সিনেমাটা যদি পুজোতে রিলিজ হয়, বুঝতে পারছো কি হতে চলেছে। আগে সৃজিত প্রসেনজিৎ একসাথে পুজোতে আসতো কাঁপাতে, এবার কিন্তু সৃজিত অন্য গ্রুপে, সৃজিত মুখার্জি দেবের সাথে আসবে। আর যদি পুজোয় বুম্বাদা আসেন, তো প্রসেনজিৎ শ্রাবন্তীর মানে আলাদাই ব্যাপার হবে কিন্তু পুজোতে, আলাদা ক্ল্যাশ হবে, আলাদা যুদ্ধ হবে কিন্তু পুজোতে, এটা বলাই বাহুল্য। এবং সবচেয়ে বড় কথা বন্ধুরা, সবচেয়ে বড় যে শিডিউলটা, সেটা কিন্তু বাকি রয়েছে বোলপুর, কলকাতা সহ কিন্তু আরও ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন
আনকমন জায়গাগুলো কিন্তু চুজ করা হয়ে গেছে অলরেডি, লোকেশান হয়ে গেছে রে কী করো। এবং সবচেয়ে বড় কথা, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় পুরোপুরিভাবে রেডি রয়েছেন ঝাঁপাবার জন্য, তার শুটিং পর্বের জন্য তিনি প্রচণ্ড এক্সাইটেড। তিনি ইতিমধ্যে কিন্তু জানিয়ে দিয়েছেন যে এই সিনেমাটা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের কেরিয়ারের অন্যতম একটি সেরা ক্যারেক্টার হতে চলেছে, সেরা সিনেমা হতে চলেছে। তো বন্ধুরা, তোমরা কতটা এক্সাইটেড ভবানী পাঠকের লুকটা দেখার জন্য? জাস্ট কিছু দিনের মধ্যে শুটিং স্টার্ট হয়ে যাবে, একটি পত্রিকার মাধ্যমে আমরা জানতে পেরেছি। তো আনন্দবাজার.in তোমরা সবাই জানো, পপুলার একটি ওয়েবসাইট, পপুলার একটি পত্রিকা, ঠিক আছে। সো বিভিন্ন দিক থেকে কিন্তু আমরা খবর পাচ্ছি যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের অভিনয় গায়ে কাঁটা তো দেবেই, সবাই কিন্তু মানে জাস্ট আলাদা একটা অ্যাটমসফিয়ার পরিবেশ কিন্তু সৃষ্টি হবে হলের মধ্যে। তো এটা একটা বিরাট একটা পাওয়া, বিরাট বড় একটা নিউজ বলে আমি মনে করি। তার কারণ অফিসিয়ালি কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে এডিটেড মোশন পিকচার্সের তরফ থেকে, মানে প্রোডাকশন হাউসের তরফ থেকে, যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় পুরোপুরি রেডি এবং তিনি আসছেন এই মাসের শেষেই এবং নেক্সট মান্থের, অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের শুরুতে কিন্তু একটা বিরাট বড় দিনের, বিশাল অনেক দিনের একটা সিরিয়াল কিন্তু রয়েছে, যেটা মেন পার্ট হতে চলেছে দেবী চৌধুরানীর জন্য। সুতরাং বুমবাদা ছাড়া যে এই সিনেমাটা পুরোপুরি অসম্পূর্ণ সেটা প্রমাণ হয়ে যাবে। এবং তোমাদের আমি বলেছিলাম যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের গেস্ট অ্যাপিয়ারেন্স কিন্তু এখানে থাকছেন না। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ওয়ান অফ দ্য মেন লিডিং ক্যারেক্টার কিন্তু এই সিনেমাটা দেবী চৌধুরানীতে। ভবানী পাঠক ছাড়া দেবী চৌধুরানী অসম্পূর্ণ, কখনই দেবী চৌধুরানী সম্ভব নয় ভবানী পাঠক ছাড়া। এবং ভবানী পাঠকের চরিত্রটা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ছাড়া আর কারোর করার ক্ষমতা নেই। সুতরাং দেবী চৌধুরানী সংক্রান্ত যে কোনো এক্সক্লুসিভ আপডেট আমি পেলেই তোমাদেরকে সঙ্গে সঙ্গে দেওয়ার চেষ্টা করব আমার এই চ্যানেলে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি যদি ভালো লাগে তো লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আর পরের ভিডিওতে। তো টাটা।